হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর সব সময় কিন্তু আমি আপনাদের সুস্থ কামনা করি। আপনারা আমার সম্বন্ধে বা যারা প্রবাসে থাকে তাদের সম্বন্ধে অনেক কিছু হয়তো আপনারা জানেন না বা বোঝেন না। আমি আজকে আপনাদের কিছু জিনিস দেখাবো যেটা আপনারা বাংলাদেশে হয়তো কিছু কিছু জায়গায় আছে কিন্তু কম, কিন্তু যারা প্রবাসে থাকে তাদের নিত্যদিনের এটা সঙ্গী। আমরা যেগুলো পানি খাই, বাংলাদেশ থেকেও পানি কিন্তু নিচে পাম্প করে সেই পানিটা উঠায়, কিন্তু আমরা যেখান থেকে পানি খাই অন্য আদার সাইড থেকে আপনি পানিটা গাড়িতে করে ক্যারি করে নিয়ে এসে দেখুন এখানে এইসব টাঙ্কিতে রাখে। দেখুন টাঙ্কিগুলো কীভাবে, যেমন বাংলাদেশের কিছু আইসক্রিম ফ্যাক্টরি আছে না, দেখুন পানির ট্যাঙ্কি এরকম সিরিয়ালভাবে থাকে। এই পানির ট্যাঙ্কি, এই পানিটা আমরা খাই। আর এই পানি এখানে পুরাটাই কিন্তু লোড করা পানি, পুরাটাই এখানে নিচে এসে গাড়ি থামায়, গাড়ি থামানোর পরে আপনার এই পানিটা হয় আপনার টাঙ্কি, আপনার গাড়িতে পাম্পের মাধ্যমে পানিগুলো উপরে ওঠানোর পরে নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের ভিতরে পানিগুলো শেষ হয়ে যায়। হতে পারে আমাদের হাউসে যেরকম লোক সংখ্যা, এই লোকের উপরে এই পানিটা হয়তো এক সপ্তাহ যেতে পারে, এক সপ্তাহ পর আবার পানি নিয়ে আসে। আর আমরা কিন্তু যারা প্রবাসে থাকি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেগুলো লোকজন থাকে, আপনারা সবাই জানেন যে মধ্যপ্রাচ্যে কিন্তু প্রচুর পানির অভাব, প্রচণ্ড। মধ্যপ্রাচ্যে কিন্তু পানি এতটা পাওয়া যায় না। আমাদের দেশে যেমন তেলের সমস্যা, মধ্যপ্রাচ্যে কিন্তু পানির সমস্যা। এই দেশে সব জায়গায় পানি পাওয়া যায় না, অনেক দূর থেকে পানি টানি নিয়ে আসা লাগে। এই জন্যই আমাদের পানিগুলা ব্যবহার করার সময় আমাদের প্রতিদিন আমাকে বলে যে আমার শুধু একা না, সবারই বলে যে তোমরা যারা আসো সবসময় পানিগুলা কম খরচ করে চলাফেরা করবা, আর পানিগুলা যত সেভ করে চলবা, অল্প থেকে চলবা। কারণটা কি, এই পানি কিন্তু এই দেশ থেকে আসে না। আমি অনেকে শুনছি যে এই পানি বলে এখান থেকে আসে না, অনেকেই বলছে, হয়তো আমি পুরা ডিটেলস আমি জানি না। পানি এই দেশ থেকে আসে না, এই পানি অন্য দেশ থেকে আনে, এবং সেই দেশটা হলো সৌদি আরব থেকে আনে। আর আমি জর্ডান থাকি, সৌদি আরব পাশের দেশে। আর আজকে যে আমরা কিভাবে কেমন কি কোথায় থাকি কেমন কি, আমি এর আগে অনেক ভিডিও করছি। আর এটা হলো আমাদের হাউস, এই নিচে আমরা থাকি, এটা নিচের হাউস, এটা বিল্ডিং। আর এই যে পানির ট্যাঙ্কিগুলো কিন্তু দেখা যাচ্ছে এমন জানি না কতটুকু দেখছে, কিন্তু এটা বিশাল একটা ট্যাঙ্কিতে আপনার আনুমানিক পানি আসবে কতটুকু। আপনার একটা ট্যাঙ্কিতে আনুমানিক আপনার পানি, আমার যতটা মনে হয়, আই থিঙ্ক আপনার একটা ট্যাঙ্কিতে আপনার পানি আসবে মোটামুটি ধরেন যে কতটুকু 2000-3000 লিটার পানি আসবে, এর থেকেও বেশি আসতে পারে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনাদের প্রবাসী রিলেটেড যে কোনো কথা বা প্রশ্ন থাকলে আপনারা সবার সময় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি যদি উত্তর জানি আমি উত্তর দিয়ে দেবো। আর একটা কথা, যে আপনারা যারা জর্ডানে আসতে চাচ্ছেন বা আমার সম্পর্কে জানতে চান যে আমি কোথায় থাকি বা এই ফোন নাম্বার দিই না কেন, এই বিষয়ে আমি এর আগেও বলছি, এখনও বলি যে ভাই সবারই একটা সেফটি দরকার আছে, আমারও তেমন সেফটি দরকার আছে, এই জন্য ফোন নাম্বার দিই না। আর আমি কিন্তু অবৈধভাবে থাকে, তারপরেও দেখুন কত জায়গায়, বিভিন্ন জায়গায় যে আপনাদের জন্য ভিডিও কালেক্ট করে যতটুকু সম্ভব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। প্লিজ আমি আর একটা কথা আপনাদের পার্সোনালভাবে বলি, আমার ভিডিওতে আমি দেখি যে প্রায় 100, 200, 500 লোক দেখে, কিন্তু কমেন্ট 5টা 10টার বেশি আসে না। ভাই আপনারা দেখেন, দয়া করে একটা কমেন্ট করেন, একটা লাইক করেন, এতে আমার উৎসাহ বাড়বে। আমি আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না, আপনি একটা কমেন্ট করেন ভিডিওর মাঝে, এটা আমার ভালো লাগে ভাই, সিরিয়াসলি। আপনার একটা কমেন্টে আমার পরবর্তী ভিডিও কারো উৎসাহ জাগে যে না, আসলে আমার এই ভিডিওটা কারো উপকার হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি কারো ক্ষতি করে, আপনি সেই কমেন্টও করতে পারেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে সেটা সংশোধন করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।